চট্টগ্রামে নেতাকর্মীদের কঠোর বার্তা সাঈদ আল নোমানের, ক্ষমতায় গেলেই সব ক্ষমতার মালিক হওয়া যায় না। পার্বত্য কণ্ঠ রিপোর্ট। চট্টগ্রাম ১০ আসন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মে বিকেলে চট্টগ্রামের লালখানবাজার মোরস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, স্বাধীনতা, জাতীয়তাবাদ ও বাংলাদেশের উন্নয়নে তার অবদান শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় যাওয়া মানে সকল ক্ষমতার অধিকারী হয়ে যাওয়া নয়। আত্মসংশোধন, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতার সঙ্গে দায়িত্ববোধও বৃদ্ধি পায়। তাই জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সংযম, সততা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। বহুদলীয় যে মতবাদ, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই বহুদলীয় চিন্তা এবং আদর্শ গণতন্ত্রের মধ্যে একটি ইন্টেগ্রাল পার্ট। অর্থাৎ গণতন্ত্র হয় না যদি সেখানে বহুমত না থাকে। আপনি নির্বাচন করবেন কার সাথে? যখন আপনার সামনে একজন প্রতিযোগী থাকবে। অতএব এই কঠিন কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন একেবারে তার জনপ্রিয়তা বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নির্বাচন করবেন এবং অপর পক্ষ তিনি দাঁড় করাবেন। তিনি চান সে পরিবেশ থাকুক। আমাদের মাঝে সবসময় সহমত থাকবে না। আমরা একই এলাকায় একই রাজনীতি করি, কিন্তু তারপরও আমাদের সকল সময় সহমত থাকবে না। এই সহমত না থাকাও প্রতিযোগিতার একটি স্বাস্থ্যকর অংশ, এই প্রক্রিয়ার একটি অংশ। কিন্তু সেটি কোনোভাবে প্রতিহিংসায় পরিণত হতে পারবে না। তাহলে আর ওই গণতন্ত্র এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেটা আমাদের মাঝে তার মানে সঠিকভাবে প্রথিত হয়নি, যদি সেই ধরনের ঘটনা ঘটে। গণতন্ত্র মানে আত্মসংশোধনের একটি প্রক্রিয়া। নির্বাচন মানে নির্বাচন পরবর্তীতে আত্মনিয়ন্ত্রণ আপনাকে আরো বেশি করতে হবে, কেননা আপনি ক্ষমতায় গেছেন। অর্থাৎ নির্বাচিত হওয়া মানে, ক্ষমতায় যাওয়া মানে সকল ক্ষমতার অধিকারী হওয়া নয়। আরো বেশি অনেক কষ্টের কাজ ঘাড়ের উপরে এসে বসবে, যে আমাকে অনেক আত্মসংশোধন এবং আত্মনিয়ন্ত্রণ করে করে সামনের পথ চলতে হবে। সেজন্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, তিনি কি বলেছিলেন? I will make politics difficult for the politicians. অর্থাৎ আমি রাজনীতিকে এতটাই কঠিন করে সংজ্ঞায়িত করব যে রাজনীতি যারা আমরা করি, রাজনৈতিক কর্মী যারা, রাজনীতিবিদ যারা, তারা এই রাজনীতি করতে করতে এক সময় বলবে আর পারছি না। এত যদি সেবা করতে হয়, এত যদি বহুমতকে আলিঙ্গন করতে হয়, এত যদি মানুষের জন্য নিজেকে নিবেদিত রাখতে হয়, বিসর্জন দিতে হয়, সকল আরাম, আয়েশ, অর্থ, বিত্ত, তাহলে রাজনীতি খুব কঠিন কাজ। সেই জন্যই বললাম, তার ওই কথাকে মনের ভেতরে আনেন। I will make politics difficult for the politicians. এই কথাটা যদি বোঝেন, তাহলে আমাদের অনেক কিছু সমাধান। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন,
মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদী দর্শন এবং বাংলাদেশের উন্নয়নে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মাহবুবুর রহমান ভূঁইয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।